এটার নাম জানতেন? এই রমজান এটার নাম জানতেন? রমজান খালি এইটুকু জানতেন, সকাল হবে খাওয়া বন্ধ হবে, সন্ধ্যে হবে চালু হবে, বিড়ি দিয়ে শুরু হবে বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করবে সর্বনাশ, সারাদিন রোজা রেখে ইফতার করেই বিড়ি। বলে বিবি এদিকে আপেল কেটে রেখেছে, তরমুজ কেটে রেখেছে, লাল টক 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 করছে, দেখলে মধ্যে গোটা তরমুজ শুধু খেয়ে ফেলবে। তরমুজ রেখেছে, বেদানা রয়েছে, ডালিম, আঙুর, নাশপাতি, কত রকমের ফল সাজানো আছে। ও মা নামাজটা পড়ে কোন রকম করে দুটো বুকে দিয়ে নামাজ পড়েছে, আর নামাজ পড়ে মনে জন্য শিয়াল যেমন শুট করে ঢুকে পড়ে, সুন্নত পড়া বাদ দিয়ে কোন রকমের দু রাকাত পড়ে শুট করে চলে গেছে কাদিয়ানির অফিসে। কাদিয়ানির অফিস মানে কি? পায়খানা ঘর। কথা বুঝতে বলো? পায়খানা ঘরে ঢুকে পায়খানা তো করে নাই, কি ওদিকে জল বেরোচ্ছে আর এদিকে ধোঁয়া বেরোচ্ছে। কথা বলেন নাই? সা করে টানছে, ওদের বউ ডাকছে, কই গো এসো। ও ভেতর থেকে তারপর আমি ভেতরে কাজ চালাচ্ছি, তোরা খা। ও কোথায় খাচ্ছে? পায়খানার ভেতরে। এই পায়খানার ভেতরে কারা খায়? মানুষে খায়। জোরে বলে রোজা রাখলে কি হবে? মানুষ হয়নি এখন, মানুষ হয়নি এখনো। পায়খানার ভেতরে জানোয়ারে খায়, মানুষে। জোরে বলো। হ্যাঁ, যাদের পায়খানার ভেতরে না খেলে পায়খানা হয় না, তখন বুঝবে দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজান মাসে হাফেজ সাহেব তারাবি পড়ছে। যাদের পয়সা আছে হাফেজ ভাড়া করে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ধরে দাও, আমার বাপের নামে ধরে দাও। সকালবেলা হাফেজ সাহেব ধরে দিলে একদম হ্যাঁ ফাটিয়ে দিলে গোটা মানুষ। হ্যাঁ না বলে বাপের নামে ধরে দিলে এক কত খচখচ খচখচ করে দিলে 200-500 যা দিলে দিলে, আর হাফেজ সাহেব দিলে যা হলো হলো। আমি যা পড়েছি আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ। তাহলে ফেরেশতা তো বুঝতে পারে আমার কি করেছে, বুঝতে পারবে না। তারপর পকেটে ভরলে পালিয়ে চলে গেল। এ শুয়ে শুয়ে মনে করছে, আল্লাহ আমার বাপকে যা স্লিপ দেওয়া দিয়েছি, ও পা দিলে সব করে জান্নাতে চলে যাবে, দাঁড়াবে না। ফেরেশতারা বলছে জান্নাতে যাবে না, যদিও যেত বেরিয়ে পড়েছে। কেন? যে উল্টো স্লিপ খেয়েছে, স্লিপ সোজা খেলে তখন যাবে। হ্যাঁ না বলেন, কথা বলেন না? হ্যাঁ, ক্লান্তি হয়ে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত যদি কোরআন পড়তে না জানে তোর জন্য আফসোস করে, আল্লাহ আমি তোর কোরআন পড়তে পারি, আল্লাহ আমি হতভাগা, আমি নির্বোধ, আল্লাহ আমি কোনো পাপী, আল্লাহ সব পারি, কোরআন পড়তে পারি না। ওর আফসোস শোনার কারণে আমি কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো, সওয়াব। আর শোন, আমি ওই তোর উম্মতের জন্য একটা অফার রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের জন্য অফার, আর কারোর জন্য ছিল না। তোর উম্মতের একটা অফার রেখেছি। বললে কি? সকালে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজটা পড়বে, কোরআনটা নিয়ে বুকে জড়িয়ে ধরবে, আর জড়িয়ে ধরে খালি বলবে, আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি। আমি অভিজ্ঞতা অর্জন করে বলছি, দেখে বলছি, আপনাদের বলছি। জীবনে তো বিবিকে অনেকবার জড়িয়ে ধরেছেন, গার্লফ্রেন্ডকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, বান্ধবীকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, আর তালো শাখার লয়ের দিকে তো যতবার ধরেছেন আপনি জানেন, আমি যাই না। কি বলেন? তো জড়িয়ে ধরে কি মজা পেয়েছেন আমি জানি না, কিন্তু বলে দিচ্ছি, কাল সকাল থেকে ফজরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে পাক কালামটা একটু বুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ চোখটা বন্ধ করে রেখে বুকে জড়িয়ে ধরে থাকবেন। দেখি যদি ভেতর থেকে একটা শান্তি অনুভব না হয়, তো আমি জয়নাল মৌলবী নয়। আর এই কথা বলবেন যে আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তারপরে দুটো চুমো খাবেন, চোখে ঠেকাবেন, কপালে ঠেকাবেন, আর চুমো খেয়ে বলবেন, কোরআন রে আমি তোকে ভালোবাসি, তুই যেন আমাকে ভুলে যাস না।
কাল হাসরের ময়দানে কোরআন আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে, রব্বানা, ও পড়তে পারতো না কিন্তু আমাকে ভালোবাসতো, ঘৃণা করতো না। আমার ভালোবাসার কারণে আমার ভালোবাসাকে তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলে, ও কোরআন যাকে ভালোবাসে বলে দাবি করবে, আমি আল্লাহ তার শত অপরাধ ক্ষমা করে জান্নাতি করে দেবো, জান্নাতি করে দেবো। বন্ধু, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন। অফারটা কি? বলে, শোন, যদি তোর উপর কোরআন পড়তে না পারে, এমনি আফসোস করে আর বুকে জড়িয়ে রাখে। ও যেন বুকে জড়িয়ে রেখে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনবার যদি কোনো বান্দা, আমার কোনো বান্দা ফজরের নামাজ পড়ে কোরআন বুকে জড়িয়ে ধরে তিনবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি পড়ে নেয়, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, হাবিব তোর উম্মতকে বলে দে, এক খতম কোরআন পড়ার সওয়াব আমি তার আমলনামাতে লিখে দেব। মুসলমানের ছেলে, রমজান মাস আসছে, কাল থেকে ফজরের পরে তিনবার পড়ে নিও, জোহরের পরে তিনবার পড়ে নিও, আসরের পরে তিনবার পড়ে নিও, মাগরিবের পরে তিনবার পড়ে নিও, এশার পরে তিনবার পড়ে নিও। এরপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাবে, তখন পাক সাফ হালাতে শুতে যেও। আর বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে বলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি আল্লাহ। সারাদিন কাটালাম, তোকে আল্লাহ বলার সময় পেলাম না, তোর হুকুম মানতে সময় পেলাম না, তোর কৃতদাস হতে পারলাম না। যতটা পেরেছি ততটা করেছি আল্লাহ। আমার জন্মদাতা পিতা চলে গেছে, যে বাড়িতে আমি বাস করছি বাড়িটা তার, যে বিছানায় আমি রাত কাটাচ্ছি বিছানাটা মার, মায়ের আনা সমস্ত খাট পালনে বাপের বানানো ঘরের ভিতরে জীবন কাটাচ্ছি, সব আব্বা মা দিয়ে গেছে, তাদের কিছুই দিতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের তিনবারে ক্লাস পড়েছি, ওই সওয়াবটা, এক খতম কোরআন পড়ার সওয়াবটা আমার আব্বার নামেতে দিয়ে দাও, জোহরের এক খতম পড়াটা আমার মায়ের নামেতে দিয়ে দাও, আসরটা দাদুর নামে, মাগরিবটা দাদির নামে, আর শেষে এশার পরে তিনবার পড়েছি, এই এক খতম কোরআনের সওয়াবটা আমার নানা নানির নামেতে দিয়ে দাও। রব্বুল আলামিন গুনাহগারের দোয়াটা কবুল করে নাও, এতিমের দোয়াটা কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার জীবনটা সুখময় করো, আখিরাতের জীবনটা শান্তিময় করো, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। রব্বুল জালাল বলে, আয় ফেরেশতারা, প্রতিদিন সন্ধ্যাবেলা মা এক খতম পেয়েছে, আব্বা এক খতম পেয়েছে, দাদু এক খতম, দাদি এক খতম পেয়েছে, নানা নানির জন্য এক খতম দিয়েছে, যে সন্তান মুরব্বীদের জন্য কোরআনে পাকের তেলাওয়াত করে পাঠিয়েছে। আমি আল্লাহ সর্বপ্রথম ওই পান্নেওয়ালার উপরে খুশি আর রাজি হয়ে গেলাম। আর শুনে রাখছি, শুনে রেখে দে, ওই বান্দা যদি রাতের বেলা মরে যায়, আমি আল্লাহ সাক্ষী দেবো, ওটা আমার জান্নাতি বান্দা, ওটা আমার জান্নাতি বান্দা, আমার এই বান্দার কোনো ভুল যেন তোরা ধরবি না। বলে, আল্লাহ ও যে অনেক কিছু পাপ করেছে, বলে করেছে, কিন্তু ওর পাপ ধরা যাবে না। এরকম বায় জীবনে শুনেছে, বলে পাপ করেছে কিন্তু পাপ ধরা যাবে। জোরে বলে, কেন ধরা যাবে না? কেন ধরা যাবে না? বলে, বোকা আমার নবীর সঙ্গে কথা হয়ে গেছে, কার সাথে? কার সাথে কথা হয়ে গেছে? কে কথা বলেছে?
আল্লাহ আল্লাহ তারপরে আমার হাবিব আমার সঙ্গে কথা বলেছে, আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র করে দিবি যেন মায়ের পেটের বাচ্চা যেমন পাপ থাকে না ওই নিষ্পাপ বাচ্চার মতো বানিয়ে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শুনিয়েছে, আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আর উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র বানাবি যেমন বাচ্চা মায়ের পেটে থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে ওই রকম পবিত্র যেন আমার বান্দা হয়ে যায়। আমি আল্লাহ পাক কথা দিয়েছি হাবিবরে তোর উম্মত ওরকম পবিত্র হবে, আমি আল্লাহ কিন্তু তাতে খুশি না। আল্লাহ কেন খুশি না? তুই যা চেয়েছিস আমি আল্লাহ একটু বেশি দিতে চাচ্ছি, ওটাতে খুশি না। বললে কিরকম? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হাবিবরে তোর উম্মত যখন তওবা করবে আমার কাছে কাঁদবে তোর কথা মতো জীবনের গুনাহ মাফ করে দেব, আর যতগুলো অন্যায় ছিল পাপ ছিল ওগুলো মুছে দিয়ে অতটা নেকি লিখে ভরপুর করে দেব। ওই ফেরেশতারা আমার হাবিবের কথা মতো মুছে দিয়েছি, আমার কথা মতো নেকি লিখে দিয়েছি, ওটা আমি জানি আর কেউ জানে না। তাই ও অন্যায় করেছে কিন্তু ওর অন্যায় ধরা যাবে না। আমার বান্দার সঙ্গে আমার সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, আমার বান্দার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে। আমি যাকে মাফ করে দিয়েছি তুই তাকে আযাব দিতে পারিস না। এ বাবাজিরা কমপক্ষে সন্ধ্যাবেলা সবার সময় একটু তওবা করে সবাই ইনশাআল্লাহ জোরে বলে। হ্যাঁ, জলসা শেষে তওবা ওটা হচ্ছে ভণ্ডমি। কি বলেন? ভণ্ডমি। ইশালের সওয়াবের শেষে জলসা আর ফুপিয়ে কাঁদা যে হচ্ছে ছেঁচড়া। কাঁদার একটা ডিজাইন থাকা দরকার। কোন স্টেশন নাই কিছু নেই, কাঁদতে শুরু করেছে। বুঝেছে? আল্লাহ কাঁদতে বলেছে কিন্তু স্টেশনে যে কাঁদতে বলেছে। কথা বোঝেন না? বোঝেন? বিয়ের দিন শালা বন্ধু বান্ধব বহু লোক সাথে করে বিয়েতে নিয়ে গেছে। বিয়ে বাড়িতে যখন গেছে বউটা খুব সুন্দর, শ্বশুর বাড়িটাও ভালো, খাওয়া দাওয়া ভালো হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে। এইবার মেয়েটা বিদায় হবে, হবে না? হবে না? সব কাজ হয়ে গেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিদায় হবে। যখন বিদায় হবে তখন মেয়েটা খুব কাঁদছে, স্বাভাবিক কাঁদবে, হ্যাঁ না বলেন? কাঁদবে, খুব কাঁদছে। একবার মায়ের গলা ধরে কাঁদছে, একবার বাপের গলা ধরে কাঁদছে। মেয়েটা যত কাঁদছে এই জামাইটা তত কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো পাড়ার লোকেরা বলছে, ও বলছি কি তোর জামাই পাগল নাকি? বলি কেন? কি কাঁদা কাঁদছে দেখ। বিয়ের দিনে জামাই কাঁদছে, শ্বশুর এসে দেখে সত্যি। শ্বশুর তার জামাই কিছু বলতে পারে না, সোজা জামাইয়ের যে বোনাই আছে তাকে, ও শোনো দিন কি তোমার শালা পাগল নাকি? দেশে মানিজ্য তামাশা উড়িয়ে দিলে, কাঁদছে কেন? বলছে কই কাঁদছে? গিয়ে দেখ কি কাঁদার কাঁদছে। বিয়ের দিনে জামাই খুব কাঁদছে, কেন কাঁদছে? তো কি বলছে কাঁদছিস কেন? কথা বলি দাও, তুমি কথা বলি। তো তখন বোনাই বলছে শালাকে এক করে মেরে ফেলবো, শালা দেখ দিলে ভাই করিয়ে দিই তো কিন্তু ঝামেলা করতে। চিন্তা করছে সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই আমাকে বল কি হয়েছে? কি ওই তুই দেখা পাই না? কি ওই তুই দেখা পাই না? তখন মনে করছে নিশ্চয়ই জিন চেপেছে। কারণ ও দেখা পাচ্ছে, আমার দেখা পাচ্ছি না। কারণ জিন চাপা রুগী জিন দেখতে পায়, আর কেউ দেখতে তো তখন বলছি দেখা পায় না। কি আমাকে বুঝে বলো কি দেখা পায় না? ঘরের ভেতরে কাঁদছে কেন? কে? ও কাঁদছে, তোর কি হয়েছে? ও কাঁদছে। এই চুপ চুপ, কি হয়েছে বল না?
বলছে ও কাঁদছে কেন? বলছে ও বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে। তুই কেন কাঁদছিস? আমি ওই জন্যই কাঁদছি। তোর কি হয়েছে? বলছে ও ছেড়ে যাচ্ছে আর আমার ছাড়াবার ব্যবস্থাটা করছে। আমার ছাড়াবার ব্যবস্থা যেন বলো করছে। ওর বোনাই তখন 3-4 কিল দিয়েছে পিঠে, গপ গপ গপ। শয়তান কাঁদা, কাঁদার স্টেশন নাই, বাড়িকে কাঁদছে, ঘরে শ্বশুর বাড়ি কাঁদলে কাঁদা কাঁদা। বন্ধু ফজরের নামাজ পড়ো নাই, পেচ্ছাপ করে পানি নাও নাই, মা বাবার ভাত দাও নাই, হ্যাঁ বিয়ে করার সময় ফোনের টাকা না নিয়ে বিয়ে করো নাই, তুই শালাকে কাঁদতে কে বলেছে? তোকে মিলাতে কাঁদতে কে বলেছে? খচ্চর কোথাকার, তোকে কাঁদার কথা কে অনুমতি দিয়েছে? কারণ হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল হবে না, এটা লিখে দাও, লিখে দাও। হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল, বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ যে বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। কাঁদার জন্য শর্ত হচ্ছে প্রথম থেকে নামাজি হতে হবে, দ্বিতীয় হারাম খাওয়া ছাড়তে হবে, আর 3 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করতে হবে। সবার তো হক মেরে নিয়েছো, আদায় করেছো, মেরে নিয়েছো, এরপরে ডবল হজ করেছে, ডবল হজ। ফেরেশতা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি, নিচে আয়। অল্পে মারলে তোর হবে না, কারণ গোটা জিন্দেগি ভর লোকের হক মেরেছ, আর এখন ডবল হাজি হয়ে লোকে ফতোয়া দিচ্ছ, ডবল হাজি ডবল মাল। কত বলবে জেনে বলো? হ্যাঁ, এই জন্য বন্ধু ওই আয়াত শুনিয়েছিলাম, এবার আপনার আয়াতের তর্জমা করছি, তার মানে বুঝতে হবে ক্যাসেট শেষ হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, তুমি আল্লাহওয়ালা হবে। রমজান তোমাকে এই জন্য দিয়েছি, হালাল মালটাকে আমার থেকে আমার হুকুমের উপরে চলবে। ইচ্ছার উপরে চলা যাবে না, তার ইচ্ছার উপরে চলতে হবে। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। খুব বিস্কুট টাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারীরা আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। তুমি যেদিন থেকে রোজাদার হবে মনে রেখে দিও, দিনের বেলাতে পিপাসা লেগেছে, খুব জোরে খিদে লেগেছে, খিদে যতই বেশি থাক না কেন তবু তুমি খানা খেতে পাবে না। পিপাসা যত বেশি লাগুক না কেন তুমি পানি পান করতে পাবে না। আসর পার হয়ে গেছে, মাগরিবের কাছে এসে গেছে, বন্ধু জবান শুকিয়ে গেছে, বুকটা একেবারে চচ্চড় করছে, মনে করছে আর বাঁচবো না। শরবত দিকে ফাটা হয়ে গেছে, এদিকে ফলে নাস্তা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, কিন্তু মসজিদে যতক্ষণ আল্লাহু আকবার বলে সিগন্যাল দেবে না ততক্ষণ তুমি পানি পান করতে পাবে। তার আগে পান করা হারাম। ও মুসলমানের ছেলে, পৃথিবীর জমিনেতে অভাব যতটা বেশি হোক না কেন, দুঃখ যত বেশি হোক না কেন, বিপদ আর মুসিবত যত বেশি হোক না কেন, তোমার জন্য অন্যায় মাল কামানো যাবে না, অন্যায় ভাবে খাটানো যাবে না, অন্যায় ভাবে কামানো, অন্যায় ভাবে কারণ মাল খাওয়া এটাও তোমার জন্য হারাম। তুমি রমজান মাসে রোজা রেখে পিপাসার পানি যেমন খেলে না, ক্ষুধার খাবার যেমন খেলে না,
রমজানের পরে ওই রকম তোমার অভাব যতই হোক না কেন হারাম উপার্জন তুমি করবে না, অবৈধ উপার্জন তুমি করবে না। অবৈধ উপার্জনে তুমি তোমার পেটটাকে ভরার চেষ্টা করো না। রমজান দিয়েছিলাম তোমাকে সবর শেখাতে, রমজান দিয়েছিলাম তোমাকে মুত্তাকি বানাতে। রমজানে যেমন পিপাসার পানি পান করলে না, ঠিক তেমনি রমজানের পরে হারাম পানি পান করবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, রমজান আপনাকে শিখিয়ে দিয়েছে, রমজান আপনাকে শুনিয়ে দিয়েছে। রমজান কিসের খাতা, কিসের কালেকশন? এক কথা বলবো না, এই কথার সঙ্গে বলেছিলাম আদায় করতে, আপনারা বলেছেন না। এখন আবার আদায় করে কথা কে বলে, পরের বক্তার সাথে আদায় করে নেবেন। আমার ওকে 10 মিনিট আগে আনতে বলেছে, ক্লিয়ার করে দিতে বলেছে, তাহলে দাঁড়াবে। আর ক্লিয়ার না করলে আমি আসবো না, এক্ষুনি ছেড়ে দেবো। পয়সা দেন না, তাহলে আপনি লেনদেন ক্লিয়ার করেন, নেমে 10 মিনিট দাঁড়াবো না। ঠিক আছে, ওটা ঠিক করে তারপর বলে আমি চাপার আগে 2 ঘন্টা আগে বলেছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা জলসার দাওয়াত দেওয়ার সময় একবারও যাবে না। 1 ঘন্টা আগের মধ্যে ফোন করে নাই, ভায়া করেছে দেখে সেখানে নাই, বেয়াদবি শেষ থাকে না। বারহার কথা বলার সময় ভেবে বলতে হয়। আমি যতক্ষণ কথা মধ্যে এখলাস ছিল, এতক্ষণ কথার মধ্যে এখলাস ছিল, এবার এখলাস কেটে যাবে। আমি তো মানুষ, ফেরেশতা তো নয়। হ্যাঁ না বলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবী না, একজন আপনার কাছে ঠান্ডা মাথায় শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। রমজান আপনাকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল, ওলি বানানোর জন্য। বলেছিলাম না? ওই একটাই কথা, দ্বিতীয়বার যাচ্ছে না। রমজান আপনাকে ওলি বানানোর জন্য এসেছিল, এই জন্য যে রমজান মাসে আপনার অপরূপ সুন্দরী বিয়ে আপনার কাছে ছিল, মনের ভিতরে খায়সাত ছিল, কিন্তু আপনি তার গায়ে হাতও দিতে পারেন নাই, তার মুখে একটা চুমুক খেতে পারেন নাই, কারণ এটা শরীয়তে হারাম ছিল। ভেতরে তামান্না ছিল, উপরে চাহত ছিল, যোগ্য বিবি ছিল, কিন্তু নিষেধ আল্লাহর ছিল। অতএব আপনাকে শেখানো হয়েছে, রমজানের পরে যত সুন্দরী নারী তোমার কাছে আসুক না কেন, তোমার ভেতরে খায়সাত যতই জাগুক না কেন, আর সে তার ইচ্ছা যতই পোষণ করুক না কেন, তোমাকে মনে রাখা দরকার ছিল এটা আল্লাহর নিষেধ, এখানে হাত লাগানো যাবে না। এটা রমজান শিখিয়েছে, এটা রমজান শিখিয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রমজান দিয়ে আমাকে বলেছিল যে তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার পিয়ারা হবে, আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে। আর বন্ধু হওয়ার জন্য শর্ত প্রথম বলেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি আমার মাহবুব হতে চাও, ওলি হতে চাও, তো ফাত্তাবিউনি, হাবিব তুমি বলো যেন আমার অনুসরণ থাকে। আমি আমার রাসূলের যতটা বেশি পায়রবি করব, আমার রাসূলের সঙ্গে যত বেশি সম্পর্ক ভালো রাখবো, আমি ততটা আল্লাহর পেয়ারা হব, আল্লাহর মাহবুব হব, আল্লাহর দোস্ত হব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রমজান মাসে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি মসজিদের সময় কাটাতেন, বেশি থেকে বেশি তেলাওয়াতের সময় কাটাতেন, রাতের অন্ধকার বেশি থেকে বেশি সিজদায় কাটাতেন। যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহর পেয়ারার বন্ধু হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে কমপক্ষে রমজান আসছে, কমপক্ষে রমজান আসছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন। সারাদিন রোজা রেখে মসজিদের ভেতরে বসে বসে বাদরামো গল্প করবেন না। আমার নানা এই ছিল, আমার নানি এই ছিল, আমার খালা, বুঝলি, সেই বাজি বাজি বাজা বাজা গল্প। আমাদের ইমাম সাহেব, আমার নানা বিখ্যাত মৌলবী ছিল, কেঁচা মেরে জাল ফেলত।
এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজানে রোজা রেখে বাজে কথাটা সময় কাটাবেন না। যতক্ষণ পারেন কোরআন পড়েন। যদি কোরআন পড়তে না পারেন, যারা কোরআন তেলাওয়াত ভালো জানে, তেলাওয়াত করছে, তাদের পাশে বসে কোরআনের তেলাওয়াত শোনেন। যদি শোনার মতো টাইম না থাকে তো কমপক্ষে এতটুকু করেন, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি থেকে বেশি পড়েন। যত বেশি তাসবিহ পড়বেন, যত বেশি তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে তত পেয়ারা। আপনি জাকিরিন বান্দাদের খাতায় থাকবেন। রমজানে একবার সুবহানাল্লাহ পড়বেন তো আপনার নামের পাশে 70 বার সুবহানাল্লাহ লেখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন তো আপনার নামের পাশে একের জায়গায় 70 লেখা থাকবে আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন 100 বার পড়ুন, 100 বার পড়ুন তো আপনার নামের পাশে কি 7000 বার সুবহানাল্লাহ পড়া লেখা থাকবে। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি এজন্য রমজান মাসটা একটু জিকিরের সঙ্গে কাটাই। যদি জিকির করতে পারছি না তাহলে কমপক্ষে একটু ঘুমিয়ে কাটাই। ঘুমিয়ে হুজুর, ঘুমোলে কি হবে? ঘুমোলেও লাভ হয়। এর আগে কোনো বক্তা বলেছে বলে আমি জানি না, শুনেছেন? রমজানে পারলে তেলাওয়াত পাচ্ছেন না, আর পড়তে পাচ্ছেন না, আর শুনতে পাচ্ছেন না, তাসবিহ হচ্ছে না, একটু ঘুমা। এই ঘুমানোটাও ইবাদতের মধ্যে হবে। কারণ আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নিলে রাতে তারাবিটা জান ভরে হবে। আর তা না হলে তারাবি চলবে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ও দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি যে খোলা পাতা থেকে বাজার করে বাড়ি আসে। কথা বলছেন নাই? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। সেইটাই যাবার সময় পাশে লোক ছিল, ঝাট করে মেরেছে। আপনাদের এখানে নয়, আমাদের কোনো ভয় আমি দেখেছি। কি জি, ও আত্মায় বসে আছে, সেইটাই পড়ে আছে, দুটো সেইটা হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরুচ্ছে, দেখে মা সেইটাই পড়ে আছে। কি বললেন? আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নেন, তাহলে রাতে নামাজটা ভালো হবে। তারাবির পরে সেহরির আগে কমপক্ষে 2 রাকাত সুন্নাত পড়বেন, বেশি না পারেন। সারা রমজানে তো সেহরি খেতে হবে না, হবে না? সেহরি খেতে হবে না, হবে না? সেহরি খাবার সময় তো সম্রাটের বাচ্চা। কিসের বাচ্চা? সম্রাট জাহাঙ্গীরের বাচ্চা। তাই জীবনে উঠে কোনোদিন রান্না করে খেয়েছি? বউ রান্না করে দেবে আর ও খাবে, কত বড় জিনিস! হ্যাঁ, বউ রান্না করে দেবে, ও খাবে, আবার খেয়ে বাসনটাও ধুইবে না, বউর জন্য রেখে দেবে। বউ কি তোর বাড়িতে চাকর হয়ে এসছে নাকি? চাকরানি? বাসন ধুয়ে দিত 14 গোষ্ঠীর মেহেরবানি। তাহলে উচিত ছিল তোর বাসনটা না ধুয়ে দেওয়া। তুই গিলেছিস, তুই ধুইবি। জীবনে বাসন ধুয়ে যান, বাসনটা সেই মেয়েটাই ধুইবে। সেই সেহেরি পরেই হোক আর ফজর পরেই হোক। হ্যাঁ না বলে, ভাত আমি খাবো, পানি আমি খাবো, বাসনটা ঠেলে সরিয়ে দেবো, চিত হয়ে শুয়ে পড়বো, আর ওই মেয়ে মানুষটা সব করবে। নেকি ও পাবে, তুই ঘোড়া ডিম পাবি। মন থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? ওটা বিবি, ওটা তোমার ঘরের কাজের মেয়ে নয় যে তোমার সব করে দেবে। জ্বর হলে মাথা টিপে দেবে, গা হাত পা টিপে দেবে, ভালো করে তোমাকে সেবা শুশ্রূষা করবে। আর বইয়ের জ্বর হলে বলে তখন বুঝে দেবে হারামির হার। হ্যাঁ, তোর কষ্ট হলে ও তোকে সেবা করে, তোর সেবা করে। হ্যাঁ, আবার লোকেরা বউ খুব ভালোবাসি, জানিস তুই ভালোবাসিস, খবিস টাকা মেরে মতো বুজুর্গ আল্লাহ ওয়ালা পায়রা। তা রমজান মাস আমি তো সম্রাটের বাচ্চা, রান্না করে খেতে হয় না, বাসন ধুইতে হয় না। কমপক্ষে সেহরি খাওয়ার আগে কিংবা সেহরির পরে ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়ি, 2 রাকাত পড়ি। আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ শুনেছি এই সময় তুই নাকি কারো দোয়া ফিরাস না,
এই সময় তুই চাইলে নাকি কাউকে ফিরাস না, তবে তোর কাছে দুটো হাত তুলেছি, আমি তো গুনেগার, সারা বছর তোর কাছে আসতে পারি নাই, পবিত্র রমজান মাসে সেহরি খেয়ে তোর কাছে দুটো হাত তুলেছি। তুই রোজা রাখার যখন ক্ষমতায় দিয়েছিস তখন আমার গুনাহগুলো মাফ করে দে। গুনাহগারকে দিয়ে রোজা করাবি আল্লাহ, পাপীকে দিয়ে রোজা করাবি আল্লাহ, কমপক্ষে তোর বান্দার পাপটাকে ধুয়ে দে রমজানের ওসিলায়। আল্লাহ পাক বলে, এই ফেরেশতা দেখ আমার বান্দা রোজা রেখেছে, তবে আমার উপর ভরসা রেখেছে, তাই রমজান মাসের ওসিলাতে আমার ওই পাপী বান্দার তাহাজ্জুদের 2 রাকাত নামাজের কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বললে হুজুর রাতের বেলা নামাজ পড়তে হবে, আছে কোরআনে? আছে, আছে, আছে। কোরআন শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব তাহাজ্জুদ পড়ো, তোমার জন্য মাকামে মাহমুদ রেখেছি। বলে বলি যায় না, এটা নবীর জন্য, আমার জন্য ভাই, তাই বলে তো এটা নবীর জন্য, উম্মতের জন্য কই? 5 ওয়াক্ত নামাজ নবী এনেছে না উম্মত এনেছে? তা নবীর জন্য 5 ওয়াক্ত হলো, তোমার জন্য কত রাকাত? 2 রাকাত। তাহলে 5 ওয়াক্ত কেন হলো? আর নবীর জন্য যেটা তোমার জন্য, জোরে বলেন আমার বন্ধু। এটা তো গেল ইলজামি জবাব, শুধু কথার পিঠের কথা। কোরআন শুধু কথার পিঠে কথা বলে, উত্তরটাও দিয়েছে আর বলেছে, আল্লাযীনা ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا الَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا الَّذِينَ يَقُولُونَ আপনি বসুন, ওয়াজটা হবে কিয়ামত আসতে, তার তো একবার বলেছি চলে আসতে, এত লোক আছে, বলুন আপনি উঠে যাচ্ছেন, বসুন আপনি, অন্য কাউকে বলে। الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারা সূরা ফুরকানে রব্বে দুল জালাল শোনাচ্ছে, আমি আল্লাহ আমার বান্দাদের নমুনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচু করে পথ চলবে। দুশমন যদি নোংরা কথা বলে, কোন বেঈমান যদি নোংরা কথা বলে, কোন পাপী যদি নোংরা কথা বলে, মাথা নিচু করে চলে যাবে, তার সঙ্গে নিজের নোংরা হবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, পাতিল লোকের কাছে বিচার দেবে না, পঞ্চায়েতের কাছে বিচার দেবে না, নেতা নাকড়িদের কাছে যাবে না, কোন গুন্ডার কাছে যাবে না। ও যখন রাত হবে আমার দরবারে হাজিরি দেবে, আমার দরবারে হাজিরি দেবে, কেসটা ওইখানেই ফাইল করে দেবে। রব্বানা তুমি যখন বিচার করো রাজা বাদশাহ মানো না। মনে থাকবেন, জমিদারের বাচ্চা, কোটিপতির ছেলে, নতুন বিয়ে করেছে, অপরূপ সুন্দরী বউ, রাস্তা যাচ্ছে, খুব সেজে গুজে যাচ্ছে, কথা বোঝেন, খুব সেজে গুজে যাচ্ছে, বৌমা চলে যাচ্ছে, বেটা বসে আছে, শ্বশুর বসে আছে, রাস্তা একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, মাঝে মাঝে পাশে লিপ খাচ্ছে। আমার আল্লাহ ভাইরা, এক আল্লাহর পিয়ারা বান্দা, বয়স্ক, একেবারে জীর্ণ শীর্ণ, গায়ে কাপড় নেই, খালি গায়ে, মাংস নেই, শুধু চামড়া, দাঁত নেই, শুধু খালি মুখটা আছে। ও বেচারা পাশে পাশে যাচ্ছে, কাদা রাস্তা তো স্লিপ পড়ে গেছে, একটু কাদা ছিটকে গায়ে লাগেছে।
যেমনি ছিপকে গায়ে লেগেছে রাজার বাড়ির বউ, অপরূপ সুন্দরী, বিতৃষ্ণ নারাজ, বেয়াদব, কাপড় টাপড় নষ্ট করলে বিশাল হবে তোমার, দেখো। যেমনি চিল্লেছে, লাগিয়ে গেছে, তো স্বামী ছুটে চলে এসছে, যুবক, পূর্ণ জওয়ানি, পূর্ণ ক্ষমতা গায়ে। কি হলো? বলছে দেখো না, আমার সমস্ত কাপড় নষ্ট করলে, কত বড় বেয়াদব, ওর শাস্তি হওয়া দরকার। যেমনি বলেছে, যেমনি বলেছে, বিবির স্পিড ভেতরে এসে ডবল হয়ে গেছে। অমনি তুলে হাত আর তাই একটা চড় চড়েছে, একটা চড় যেমনি মেরেছে, ওই বুড়োটা কাদার উপরে গড়িয়ে পড়ে গেছে। এই বৃদ্ধটা কিচ্ছু বলে নাই, অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল, খালি গায়ে ছিল, ঝিন্ন ছিন্ন ছিল, মাটিতে পড়ে গেছে। আর আকাশ তাকে বলেছে, ইয়া আল্লাহ তারা হলো ওর, হে মাওলা, যাকে তো চোখে দেখা যায় না, ওয়ালাম তাকুন তারা মাজা ইয়াফাল, তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে? ওই বিড়বিড় করে বলা ছিল। যুবক কানে একটা কঠিন আওয়াজ শুনে ধাপ করে পড়ে গেল, আর থরথর থরথর করে কেঁপে মুরগির মতো ওখানে পড়ে গেল। দেশ জুড়ে লোক চলে এসেছে, সারা দুনিয়া ঘিরে গেছে। রাজপ্রাসাদে রাজার ছেলেকে মেরে দিয়েছে। রাজা এসে বলছে, করলে কি? তুই বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল, প্রেমের খেলা এরকমই হয়, প্রেমের খেলা, জোরে বলে, এইরকমই হয়। বলে কিরকম? বলে এই যে আমার সন্তান মেরে দিয়ে প্রেমের খেলা। বললে হ্যাঁ, ও ওই বউটাকে খুব ভালোবাসে, তাই ওর কষ্টটা ওর সহ্য হলো না, আমাকেও একজন ভালোবাসে, ওই আঘাতটা তার সহ্য হলো না, ওর ক্ষমতা দিয়ে আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলেছে, আর তার ক্ষমতায় থাপ্পড় মেরে ওকে মাটি থেকে টুটি ধরে তুলে নিয়েছে। প্রেমের খেলা এরকম হয়, এরকম হয়, এরকম হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? বন্ধু, তোমাকে রমজান দিয়েছিল এই প্রেমের খেলাতে প্রেমী হওয়ার জন্য, তোমাকে প্রেমের খেলায় বিজয়ী হওয়ার জন্য। আর আল্লাহ পাক আমাকে আপনাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা। প্রেমিক যখন অত্যাচারে পড়েছে, প্রেমিক যখন নিষ্পেষিত হয়েছে, তখন কারো কাছে কাঁদে নাই, সে তার প্রেমিকার কাছে কেঁদেছে আর বলেছে, শত আঘাতেও আমার কিচ্ছু হবে না, তুমি খালি হেসে একবার বলে দিও, আমি তোমাকে ভুলি নাই, তোমাকে আমি ভুলবো না, শত আঘাতেও আমার কিচ্ছু যদি বলে হবে না। রব্বে জুল জালাল বলে, হায় রে প্রেমিক, যে প্রেম তোকে চিরদিন থাকবে না, যে প্রেম তোকে সাথ দেবে কিনা জানি না, যে প্রেমিক তোর পাশে দুদিন বাদে থাকবে কিনা জানি না, ওই প্রেমিকের সামনে তুই বলেছিস শত আঘাতে আমার কিচ্ছু হবে না, তুই খালি হেসে বলিস যে আমি তোরই আছি, তোর ছেড়ে কোনোদিন পালাবো না। রব্বে জুল জালাল বলে যে আমার বান্দা খালি আমার পাশে এসে বলবে যে আল্লাহ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে কোনোদিন ছেড়ে পালাই নাই আর কোনোদিন ছেড়ে পালাবো না, তুই খালি এতটুকু বল যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, তোর ভালোবাসা কোনোদিন ভুলবো না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, রমজান আমাকে শিখিয়ে দিয়েছে, রমজান আমাকে শিখাতে চেয়েছে, তুই প্রেমিক হয়ে যা, প্রেমে ডুবে যা, পিপাসা তোকে আটকাবে না, ক্ষুধার্ত তোকে আটকাবে না, পৃথিবীর কোনো বাধা তোকে আটকাতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি গুনেগার, রমজানের হাকিকত হয়তো ঠিক মতো বুঝাতে পারলাম না, কারণ রমজান এত সহজ জিনিস না। রা মিম জা নুন, এই চারটে শব্দের সংক্ষিপ্তের নাম হলো রমজান, এই চারটে আসল না আমার বন্ধু। তাই আমার পরবর্তী বক্তা যিনি আসছেন, আমি আশা করব আপনারা ভুল করে উঠবেন না, কারণ রমজানের বাকি গুরুত্বপূর্ণ কথাটা আমার বন্ধু বলবে। নওজোয়ান যুবক সাথী তার যৌবনের জোছে রমজানের সেই সুললিত কণ্ঠে
ঠান্ডা পানিটি আমাদের শুকিয়ে যাওয়া হৃদয়কে আরো সুন্দর করে ভিজাবে। আল্লাহ আপনাকে আমাকে রমজানের ওই রহমতের পানি দিয়ে শুকনো হৃদয়টাকে একটু ভিজিয়ে নেবার আর বাকি জীবন ওই রমজানই হয়ে কাটাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এটার নাম জানতেন? রমজান এটার নাম জানতেন? রমজান খালি এইটুকু জানতেন, সকাল হবে খাওয়া বন্ধ হবে, সন্ধে হবে চালু হবে, বিড়ি দিয়ে শুরু হবে বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করবে সর্বনাশ, সারাদিন রোজা রেখে ইফতার করেই বিড়ি। বলে বিবি এদিকে আপেল কেটে রেখেছে, তরমুজ কেটে রেখেছে, লাল টক 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 করছে, দেখলে মধ্যে গোটা তরমুজ শুধু খেয়ে ফেলবে। তরমুজ রেখেছে, বেদানা রয়েছে, ডালিম, আঙুর, নাশপাতি, কত রকমের ফল সাজানো আছে। ও মা নামাজটা পড়ে কোন রকম করে দুটো বুকে দিয়ে নামাজ পড়েছে, আর নামাজ পড়ে মনে যেন শিয়াল যেমন শুট করে ঢুকে পড়ে, সুন্নত পড়া বাদ দিয়ে কোন রকমের দু রাকাত পড়ে শুট করে চলে গেছে কাদিয়ানির অফিসে। কাদিয়ানির অফিস মানে কি? পায়খানা ঘর। কথা বুঝলো? পায়খানা ঘরে ঢুকে পায়খানা তো করে নাই, কি ওদিকে জল বেরোচ্ছে আর এদিকে ধোঁয়া বেরোচ্ছে। কথা বলেন নাই? সা করে টানছে, ওদের বউ ডাকছে, কই বই এসো। ও ভেতর থেকে তারপর আমি ভেতরে কাজ চালাচ্ছি, তোরা খা। ও কোথায় খাচ্ছে? পায়খানার ভেতরে। এই পায়খানার ভেতরে কারা খায়? মানুষে খায়। জোরে বলে রোজা রাখলে কি হবে? মানুষ হয়নি এখনো, মানুষ হয়নি এখনো। পায়খানার ভেতরে জানোয়ারে খায়, মানুষে। জোরে বলো। হ্যাঁ, যাদের পায়খানার ভেতরে না খেলে পায়খানা হয় না, তখন বুঝবে দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান মাসে হাফেজ সাহেব তারাবি পড়ছে। যাদের পয়সা আছে হাফেজ ভাড়া করে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ধরে দাও, আমার বাপের নামে ধরে দাও। সকালবেলা হাফেজ সাহেব ধরে দিলে একদম ফাটিয়ে দিলে গোটা পয়সা। হ্যাঁ না বলে? বাপের নামে ধুনে দিলে এক কত, খচখচ খচখচ করে দিলে 200-500 যা দিলে দিলে, আর হাফেজ সাহেব দিলে যা হলো হলো। আমি যা করেছি আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ। তাহলে ফেরেশতা তো বুঝতে পারে আমার কি করেছে, বুঝতে পারছে না। তারপর পকেটে ভরে পালিয়ে চলে গেল। এ শুয়ে শুয়ে মনে করছে, আল্লাহ আমার বাপকে যা স্লিপ দেওয়া দিয়েছি, ও 5 দিনের সব জান্নাতে চলে যাবে, দাঁড়াবে না। ফেরেশতারা বলছে জান্নাতে যাবে না, যদিও যেত বেরিয়ে পড়েছে। কেন? যে উল্টো স্লিপ খেয়েছে, স্লিপ সোজা খেলে তখন যাবে। হ্যাঁ না বলেন? কথা বলেন না? হ্যাঁ, ক্লান্তি হয়ে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত যদি কোরআন পড়তে না জানে, তোর জন্য আফসোস করে, আল্লাহ আমি তোর কোরআন পড়তে পারি, আল্লাহ আমি হতভাগা, আমি নির্বোধ, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ সব পারি, কোরআন পড়তে পারি না। ওর আফসোস করার কারণে আমি কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো, সওয়াব। আর শোন, আমি ওই তোর উম্মতের জন্য একটা অফার রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের জন্য অফার, আর কারোর জন্য ছিল না। তোর উম্মতের একটা অফার রেখেছি। বললে কি? সকালে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজটা পড়বে, কোরআনটা নিয়ে বুকে জড়িয়ে ধরবে, আর জড়িয়ে ধরে খালি বলবে, আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি। আমি অভিজ্ঞতা অর্জন করে বলছি, দেখে বলছি, আপনাদের বলছি। জীবনে তো বিবিকে অনেকবার জড়িয়ে ধরেছেন, গার্লফ্রেন্ডকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, বান্ধবীকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, আর তালো শাখার লয়নের দিকে তো যতবার ধরেছেন আপনি জানেন, আমি যাই না। কি বলেন? তো জড়িয়ে ধরে কি মজা পেয়েছেন আমি জানি না, কিন্তু বলে দিচ্ছি, কাল সকাল থেকে ফজরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে
পাক কালামটা একটু বুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ চোখটা বন্ধ করে রেখে বুকে জড়িয়ে ধরে থাকবেন দেখি, যদি ভেতর থেকে একটা শান্তি অনুভব না হয় তো আমি জয়নাল মৌলবী নয়। আর এই কথা বলবেন যে আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তারপরে দুটো চুমো খাবেন, চোখে একবার ঠেকাবেন, কপালে ঠেকাবেন, আর চুমো খেয়ে বলবেন কোরআন রে আমি তোকে ভালোবাসি, তুই যেন আমাকে ভুলে যাস না। কাল হাসরের ময়দানে কোরআন আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে রব্বানা ও পড়তে পারতো না কিন্তু আমাকে ভালোবাসতো, ঘৃণা করতো না, আমার ভালোবাসার কারণে আমার ভালোবাসাকে তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলে ওই কোরআন যাকে ভালোবাসে বলে দাবি করবে আমি আল্লাহ তার শত অপরাধ ক্ষমা করে জান্নাতি করে দেবো, জান্নাতি করে দেবো। বন্ধু, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন। অফারটা কি বলে শোন, যদি তোর উম্মত কোরআন পড়তে না পারে এমনি আফসোস করে আর বুকে জড়িয়ে রাখে, ওই জন্য বুকে জড়িয়ে রেখে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনবার যদি কোনো বান্দা, আমার কোনো বান্দা ফজরের নামাজ পড়ে কোরআন বুকে জড়িয়ে ধরে তিনবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি পড়ে নেয়, আমি আল্লাহ পাক শোনাচ্ছি হাবিব তোর উম্মতকে বলে দে এক খতম কোরআন পড়ার সওয়াব আমি তার আমলনামাতে লিখে দেব। মুসলমানের ছেলে, রমজান মাস আসছে, কাল থেকে ফজরের পরে তিনবার পড়ে নিও, জোহরের পরে তিনবার পড়ে নিও, আসরের পরে তিনবার পড়ে নিও, মাগরিবের পরে তিনবার পড়ে নিও, এশার পরে তিনবার পড়ে নিও। এরপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাবে তখন পাক সাফ হালাতে শুতে যেও, আর বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ 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 রব্বি আল্লাহ। সারা দিন কাটালাম তোকে আল্লাহ বলার সময় পেলাম না, তোর হুকুম মানতে সময় পেলাম না, তোর কৃতদাস হতে পারলাম না, যতটা পেরেছি ততটা করেছি আল্লাহ। আমার জন্মদাতা পিতা চলে গেছে, যে বাড়িতে আমি বাস করছি বাড়িটা তার, যে বিছানায় আমি রাত কাটাচ্ছি বিছানাটা মার, মায়ের আনা সমস্ত খাট পালনে বাপের বানানো ঘরের ভিতরে জীবন কাটাচ্ছি, সব আব্বা মা দিয়ে গেছে, তাদের কিছুই দিতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের তিনবারে ক্লাস পড়েছি, ওই সওয়াবটা এক খতম কোরআন পড়ার সওয়াবটা আমার আব্বার নামেতে দিয়ে দাও, জোহরের এক খতম পড়াটা আমার মায়ের নামে দিয়ে দাও, আসরটা দাদুর নামে, মাগরিবটা দাদির নামে, আর শেষে এশার পরে তিনবার পড়েছি এই এক খতম কোরআনের সওয়াবটা আমার নানা নানির নামে দিয়ে দাও। রব্বুল আলামিন গুনাহগারের দোয়াটা কবুল করে নাও, এতিমের দোয়াটা কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার জীবনটা সুখময় করো, আখিরাতের জীবনটা শান্তিময় করো, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। রব্বুল জালাল বলে ফেরেশতারা প্রতিদিন সন্ধ্যাবেলা মা এক খতম পেয়েছে, আব্বা এক খতম পেয়েছে, দাদু এক খতম, দাদি এক খতম পেয়েছে, নানা নানির জন্য এক খতম দিয়েছে, যে সন্তান মুরব্বীদের জন্য কোরআনে পাকের তেলাওয়াত করে পাঠিয়েছে। আমি আল্লাহ সর্বপ্রথম ওই পান্নেওয়ালার উপরে খুশি আর রাজি হয়ে গেলাম। আর শুনে রাখছি, শুনে রেখে দে, ওই বান্দা যদি রাতের বেলা মরে যায় আমি আল্লাহ সাক্ষী দেবো ওটা আমার জান্নাতি বান্দা, ওটা আমার জান্নাতি বান্দা, আমার এই বান্দার কোনো ভুল জন তোরা ধরবি না। বলে আল্লাহ ও যে অনেক কিছু পাপ করেছে, বলে করেছে
কিন্তু ওর পাপ ধরা যাবে না। এরকম বায় জীবনে শুনেছে, ওর পাপ করেছে কিন্তু পাপ ধরা যাবে। জোরে বলে কেন ধরা যাবে না? কেন ধরা যাবে না? বলে বোকা আমার নবীর সঙ্গে কথা হয়ে গেছে। কার সাথে? কার সাথে কথা হয়ে গেছে? কে কথা বলেছে? আল্লাহ। আল্লাহ তারপরে আমার হাবিব আমার সঙ্গে কথা বলেছে, আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র করে দিবি যেন মায়ের পেটের বাচ্চার যেমন পাপ থাকে না ওই নিষ্পাপ বাচ্চার মতো বানিয়ে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শুনিয়েছে, আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আর উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র বানাবি যেমন বাচ্চা মায়ের পেটে থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে ওই রকম পবিত্র যেন আমার বান্দা হয়ে যায়। আমি আল্লাহ পাক কথা দিয়েছি হাবিবরে তোর উম্মত এরকম পবিত্র হবে। আমি আল্লাহ কিন্তু তাতে খুশি না। আল্লাহ কেন খুশি না? তুই যা চেয়েছিস আমি আল্লাহ একটু বেশি দিতে চাচ্ছি, ওটাতে খুশি না। বললে কিরকম? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হাবিবরে তোর উম্মত যখন তওবা করবে আমার কাছে কাঁদবে তোর কথা মতো জীবনের গুনাহ মাফ করে দেব। আর যতগুলো অন্যায় ছিল পাপ ছিল ওগুলো মুছে দিয়ে অতটা নেকি লিখে ভরপুর করে দেব। ওই ফেরেশতারা আমার হাবিবের কথা মতো মুছে দিয়েছি, আমার কথা মতো নেকি লিখে দিয়েছি। ওটা আমি জানি আর কেউ জানে না। তাই ও অন্যায় করেছে কিন্তু ওর অন্যায় ধরা যাবে না। আমার বান্দার সঙ্গে আমার সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, আমার বান্দার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে। আমি যাকে মাফ করে দিয়েছি তুই তাকে আযাব দিতে পারিস না। বাবাজিরা কমপক্ষে সন্ধ্যাবেলা সবার সময় একটু তওবা করে সব ইনশাআল্লাহ। জোরে বলে হ্যাঁ। জলসার শেষে তওবা ওসব হচ্ছে ভণ্ডমি। কি বলেন জি? ভণ্ড। ইশালের সওয়াবের শেষে জলসা আর ফুপিয়ে কাঁদা যে হচ্ছে ছেঁচড়া। ফেরেশতা বলছে কাঁদো না, খচ্চর কাঁদার একটা ডিজাইন থাকা দরকার আছে। কোনো স্টেশন নাই, কিছু নেই, কাঁদতে শুরু করেছে। বুঝেছে? আল্লাহ কাঁদতে বলেছে কিন্তু স্টেশনে যে কাঁদতে বলেছে। কথা বোঝেন না? বোঝেন না? বিয়ের দিন শালা বন্ধু বান্ধব বহু লোক সাথে করে বিয়েতে নিয়ে গেছে। বিয়ে বাড়িতে যখন গেছে বউটা খুব সুন্দর, শ্বশুর বাড়িটাও ভালো, খাওয়া দাওয়া ভালো হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে। এইবার মেয়েটা বিদায় হবে, হবে না? সব কাজ হয়ে গেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিদায় হবে। যখন বিদায় হবে তখন মেয়েটা খুব কাঁদছে। স্বাভাবিক কাঁদবে, হ্যাঁ না বলেন? কাঁদবে, খুব কাঁদছে। একবার মায়ের গলা ধরে কাঁদছে, একবার বাপের গলা ধরে কাঁদছে। মেয়েটা যত কাঁদছে এই জামাইটা তত কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো পাড়ার লোকেরা বলছে ও বলছি কি তোর জামাই পাগল নাকি? বলি কেন? কি কাঁদা কাঁদছে দেখ। বিয়ের দিনে জামাই কাঁদছে, শ্বশুর এসে দেখে সত্যি। শ্বশুর তার জামাই কিছু বলতে পারে না, সোজা জামাইয়ের যে বোনাই আছে তার ও শোনো দিন কি তোমার শালা পাগল নাকি? দেশে বাণিজ্য তামাশা উড়িয়ে দিলে, কাঁদছে কেন? বলছে কই কাঁদছে? বিয়ে দেখো কি কাঁদার কাঁদছে। বিয়ের দিনে জামাই খুব কাঁদছে, কেন কাঁদছে? তো কি বলছে কাঁদছিস কেন? কথা বলি দাও, হ্যাঁ তুমি কথা বলি। হ্যাঁ কাঁদছে। তো তখন বোনাই বলছে শালাকে এক চড়ে মেরে ফেলবো, শালা দেখ বলে ভাই করিয়ে দিই তো কিন্তু একটু ঝামেলা করতে দেবো। চিন্তা করছে সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই আমাকে বল কি হয়েছে? কি ওই তুই দেখা পাই না? কি ওই তুই দেখা পাই না? তখন মনে করছে নিশ্চয়ই জিন চেপেছে। ও দেখা পাচ্ছে, আমার দেখা পাচ্ছি না।
কারণ জিন চাপা রুগী জিন দেখতে পায়, আর কেউ দেখতে তো তোর মধ্যে দেখা পায় না। কি আমাকে বুঝে বলো কি দেখা পায় না? খালি ঘরের ভেতরে কাঁদছে কেন? কে ও কাঁদছে, তোর কি হয়েছে? ও কাঁদছে, এই চুপ চুপ, কি হয়েছে বল না। ও কাঁদছে কেন? বলছে ও বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে। তুই কেন কাঁদছিস? ওই জন্যই কাঁদছে। তোর কি হয়েছে? বলছে ও ছেড়ে যাচ্ছে আর আমার ছাড়াবার ব্যবস্থাটা করছে, আমার ছাড়াবার ব্যবস্থা যেন বলো করছে। ওর বোনাই তখন 3-4 কিল দিয়েছে পিঠে, গপ গপ গপ। শয়তান কাঁদার স্টেশন নাই, বাড়িকে কাঁদে, ঘরে শ্বশুর বাড়ি কাঁদলে কাঁদা কাঁদা। বন্ধু ফজরের নামাজ পড়ো নাই, পেচ্ছাপ করে পানি দাও নাই, মা বাবার ভাত দাও নাই, হ্যাঁ বিয়ে করার সময় ফোনের টাকা না নিয়ে বিয়ে করো নাই, তুই শালাকে কাঁদতে কে বলবে? তোকে মিলাতে কাঁদতে কে বলেছে? খচ্চর কোথাকার, তোকে কাঁদার কথা কে অনুমতি দিয়েছে? কারণ হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল হবে না, এটা লিখে দাও, লিখে দাও। হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল, বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ যে বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। কাঁদার জন্য শর্ত হচ্ছে প্রথম তাকে নামাজি হতে হবে, দ্বিতীয় হারাম খাওয়া ছাড়তে হবে, আর 3 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করতে হবে। সবার তো হক মেরে নিয়েছো, আদায় করেছো, মেরে নিয়েছো, এরপরে ডবল হজ করেছে, ডবল হজ। ফেরেশতা বলছে বাঁশ ছেঁচে তেল দিচ্ছি, নিচে আয়। অল্পে মারলে তোর হবে না, কারণ গোটা জিন্দেগি ভর লোকের হক মেরেছো, আর এখন ডবল হাজি হয়ে লোকে ফতোয়া দিচ্ছ, ডবল হাজি, ডবল মাল। কত বলবে জেনে বলো? এই জন্য বন্ধু ওই আয়াত শুনিয়েছিলাম, এবার আপনার আয়াতের তর্জমা করছি, তার মানে বুঝতে হবে ক্যাসেট শেষ হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, তুমি আল্লাহওয়ালা হবে। রমজান তোমাকে এই জন্য দিয়েছি, হালাল মালটাকে আমার থেকে আমার হুকুমের উপরে চলবে। ইচ্ছার উপরে চলা যাবে না, তার ইচ্ছার উপরে চলতে হবে। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। খুব বিস্কুট টাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। তুমি যেদিন থেকে রোজাদার হবে মনে রেখে দিও, দিনের বেলাতে পিপাসা লেগেছে, খুব জোরে খিদে লেগেছে, খিদে যতই বেশি থাক না কেন তবু তুমি খানা খেতে পাবে না। পিপাসা যত বেশি লাগুক না কেন তুমি পানি পান করতে পাবে না। আসর পার হয়ে গেছে, মাগরিবের কাছে এসে গেছে, বন্ধু জবান শুকিয়ে গেছে, বুকটা একেবারে চচ্চর করছে, মনে হচ্ছে আর বাঁচবো না। শরবত ওদিকে ফাটা হয়ে গেছে, এদিকে ফলের নাস্তা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, কিন্তু মসজিদে যতক্ষণ আল্লাহু আকবার বলে সিগন্যাল দেবে না ততক্ষণ তুমি পানি পান করতে পাবে। তার আগে পান করা
হারাম। ও মুসলমানের ছেলে, পৃথিবীর জমিনেতে অভাব যতটা বেশি হোক না কেন, দুঃখ যত বেশি হোক না কেন, বিপদ আর মুসিবত যত বেশি হোক না কেন, তোমার জন্য অন্যায় মাল কামানো যাবে না, অন্যায় ভাবে খাটানো যাবে না, অন্যায় ভাবে কামানো, অন্যায় ভাবে কারণ মাল খাওয়া, এটাও তোমার জন্য হারাম। তুমি রমজান মাসে রোজা রেখে পিপাসার পানি যেমন খেলে না, ক্ষুধার খাবার যেমন খেলে না, রমজানের পরে ওই রকম তোমার অভাব যতই হোক না কেন, হারাম উপার্জন তুমি করবে না, অবৈধ উপার্জন তুমি করবে না। অবৈধ উপার্জনে তুমি তোমার পেটটাকে ভরার চেষ্টা করো না। রমজান দিয়েছিলাম তোমাকে সবর শেখাতে, রমজান দিয়েছিলাম তোমাকে মোত্তাকি বানাতে। রমজানে যেমন পিপাসার পানি পান করলে না, ঠিক তেমনি রমজানের পরে হারাম পানি পান করবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, রমজান আপনাকে শিখিয়ে দিয়েছে, রমজান আপনাকে শুনিয়ে দিয়েছে। রমজান কিসের খাতা, কিসের কালেকশন? এক কথা বলবো না, এই কথার সঙ্গে বলেছিলাম আদায় করতে হবে, আপনারা বলেছেন না। এখন আবার আদায় করে কথা কে বলে, পরের বক্তার সাথে আদায় করে নেবেন। আমার ওকে 10 মিনিট আগে আনতে বলেছি, ক্লিয়ার করে দিতে বলেছি, তাহলে দাঁড়াবে। আর ক্লিয়ার না করলে আমি আসবো না, এক্ষুনি পয়সা দেন না, তাহলে আপনি লেনদেন ক্লিয়ার করেন, নেমে 10 মিনিট দাঁড়াবো না। ঠিক আছে, ঠিক করে দেবো বলে আমি চাপার আগে 2 ঘন্টা আগে বলেছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, জলসার দাওয়াত দেওয়ার সাথে একবারও যাবে না। 1 ঘন্টা আগের মধ্যে ফোন করে নাই, ভায়া করেছে, দেখে সেখানে নাই, বিয়াদুল শেষ থাকে না। বারহাত কথা বলার সময় ভেবে বলতে হয়। আমি যতক্ষণ কথা মধ্যে এখলাস ছিল, এতক্ষণ কথার মধ্যে এখলাস ছিল, এবার এখলাস কেটে যাবে। আমি তো মানুষ, ফেরেশতা তো নয়। হ্যাঁ না বলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবী না। একজন আপনার কাছে ঠান্ডা মাথায় শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। রমজান আপনাকে মোত্তাকি বানানোর জন্য এসেছিল, ওলি বানানোর জন্য। বলেছিলাম না? ওই একটাই কথা দ্বিতীয়বার যাচ্ছিলাম। রমজান আপনাকে ওলি বানানোর জন্য এসেছিল, এই জন্য যে রমজান মাসে আপনার অপরূপ সুন্দরী বিয়ে আপনার কাছে ছিল, মনের ভিতরে খায়সাত ছিল, কিন্তু আপনি তার গায়ে হাতও দিতে পারেন নাই, তার মুখে একটা চুমু খেতে পারেন নাই, কারণ এটা শরীয়তে হারাম ছিল। ভেতরে তামান্না ছিল, উপরে চাহত ছিল, যোগ্য বিবি ছিল, কিন্তু নিষেধ আল্লাহর ছিল। অতএব আপনাকে শেখানো হয়েছে, রমজানের পরে যত সুন্দরী নারী তোমার পাশে আসুক না কেন, তোমার ভেতরে খায়সাত যতই জাগুক না কেন, আর সে তার ইচ্ছা যতই পোষণ করুক না কেন, তোমাকে মনে রাখা দরকার ছিল এটা আল্লাহর নিষেধ, এখানে হাত লাগানো যাবে না। এটা রমজান শিখিয়েছে, এটা রমজান শিখিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রমজান দিয়ে আমাকে বলেছিল যে তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার পিয়ারা হবে, আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে। আর বন্ধু হওয়ার জন্য শর্ত প্রথম বলেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি আমার মাহবুব হতে চাও, ওলি হতে চাও, তো ফাত্তাবিউনি, হাবিব তুমি বলো যেন আমার অনুসরণ থাকে। আমি আমার রাসূলের যতটা বেশি পায়রবি করব, আমার রাসূলের সঙ্গে যত বেশি সম্পর্ক ভালো রাখবো, আমি ততটা আল্লাহর পেয়ারা হব, আল্লাহর মাহবুব হব, আল্লাহর দোস্ত হব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রমজান মাসে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি মসজিদের সময় কাটাতেন, বেশি থেকে বেশি তেলাওয়াতে সময় কাটাতেন, রাতের অন্ধকার বেশি থেকে বেশি সিজদায় কাটাতেন। যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহর পেয়ারার বন্ধু হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে কমপক্ষে রমজান আসছে, কমপক্ষে রমজান আসছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন।
বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, সারাদিন রোজা রেখে মসজিদের ভেতরে বসে বসে বাদরামো গল্প করবেন না। আমার নানা এই ছিল, আমার নানি এই ছিল, আমার খালা, বুঝলি, সেই বাজে বাজে বাজা বাজা গল্প। আমাদের ইমাম সাহেব, আমার নানা বিখ্যাত মৌলবী ছিল, কেঁচা মেরে জাল ফেলত। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজানে রোজা রেখে বাজে কথাটা সময় কাটাবেন না। যতক্ষণ পারেন কোরআন পড়েন। যদি কোরআন পড়তে না পারেন, যারা কোরআন তেলাওয়াত ভালো জানে, তেলাওয়াত করছে, তাদের পাশে বসে কোরআনের তেলাওয়াত শোনেন। যদি শোনার মতো টাইম না থাকে তো কমপক্ষে এতটুকু করেন, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি থেকে বেশি পড়েন। যত বেশি তাসবিহ পড়বেন, যত বেশি তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে তত পেয়ারা আপনি জাকিরিন বান্দাদের খাতায় থাকবেন। রমজানে একবার সুবহানাল্লাহ পড়বেন তো আপনার নামের পাশে 70 বার সুবহানাল্লাহ লেখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন তো আপনার নামের পাশে একের জায়গায় 70 লেখা থাকবে আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন 100 বার পড়ুন, 100 বার পড়ুন তো আপনার নামের পাশে কি 7000 বার সুবহানাল্লাহ পড়া লেখা থাকবে। আমার জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি এজন্য রমজান মাসটা একটু জিকিরের সঙ্গে কাটাই। যদি জিকির করতে পারছি না, তাহলে কমপক্ষে একটু ঘুমিয়ে কাটাই। ঘুমিয়ে হুজুর, ঘুমোলে কি হবে? ঘুমোলেও লাভ হয়। এর আগে কোনো বক্তা বলেছে বলে আমি জানি না, শুনেছেন? রমজানে পারলে তেলাওয়াত পাচ্ছেন না, আর পড়তে পাচ্ছেন না, আর শুনতে পাচ্ছেন না, তাসবিহ হচ্ছে না, একটু ঘুমা। এই ঘুমানোটাও ইবাদতের মধ্যে হবে। কারণ আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নিলে রাতে তারাবিটা জান ভরে হবে। আর তা না হলে তারাবি চলবে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি যে খোলা পাতা থেকে বাজার করে বাড়ি আসে। কথা বলছেন নাই? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। সেইটাই যাবার সময় পাশে লোক ছিল, ঝট করে মেরেছে। আপনাদের এখানে নয়, আমাদের কোনো ভয় আমি দেখেছি। কি জি, ও আত্মায় বসে আছে, সেইটাই পড়ে আছে, দুটো সেইটা হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরুচ্ছে, দেখে মা সেইটাই পড়ে আছে। কি বললেন? আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নেন, তাহলে রাতে নামাজটা ভালো হবে। তারাবির পরে সেহরির আগে কমপক্ষে 2 রাকাত সুন্নাত পড়বেন, বেশি না পারেন। সারা রমজানে তো সেহরি খেতে হবে না, হবে না? সেহরি খেতে হবে না, হবে না? সেহরি খাবার সময় তো সম্রাটের বাচ্চা। কিসের বাচ্চা? সম্রাট জাহাঙ্গীরের বাচ্চা। তাই জীবনে উঠে কোনোদিন রান্না করে খেয়েছে? বউ রান্না করে দেবে আর ও খাবে, কত বড় জিনিস! হ্যাঁ, বউ রান্না করে দেবে, ও খাবে, আবার খেয়ে বাসনটাও ধরবে না, বউর জন্য রেখে দেবে। বউ কি তোর বাড়িতে চাকর হয়ে এসছে নাকি? চাকরানি? বাসন ধুয়ে দিত 14 গোষ্ঠীর মেহেরবানি। তাহলে উচিত ছিল তোর বাসনটা না ধুয়ে দেওয়া। তুই গিলেছিস, তুই ধুয়ে দি। জীবনে বাসন ধুয়ে যান, বাসনটা সেই মেয়েটাই ধুইবে। সেই সেহরি করেই হোক আর ফজর করেই হোক। হ্যাঁ না বলে, ভাত আমি খাবো, পানি আমি খাবো, বাসনটা ঠেলে সরিয়ে দেবো, চিত হয়ে শুয়ে পড়বো, আর ওই মেয়ে মানুষটা সব করবে। নেকি ও পাবে, তুই ঘোড়া ডিম পাবি। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? ওটা বিবি, ওটা তোমার ঘরের কাজের মেয়ে নয় যে তোমার সব করে দেবে। জ্বর হলে মাথা টিপে দেবে, গা হাত পা টিপে দেবে, ভালো করে তোমাকে সেবা শুশ্রূষা করবে। আর বইয়ের জ্বর হলে বলে তখন বুঝে দেবে হারামির হার। হ্যাঁ, তোর কষ্ট হলে ও তোকে সেবা করে, তোর সেবা করে। হ্যাঁ,
আবার লোকেরা বউ খুব ভালোবাসি, জানিস তুই ভালোবাসিস, খবিস কোথাকার মেরে মতো মুসল বুজুর্গ আল্লাহ ওয়ালা পায়রা। তা রমজান মাস আমি তো সম্রাটের বাচ্চা, রান্না করে খেতে হয় না, বাসন ধুতে হয় না, কমপক্ষে সেহরি খাওয়ার আগে কিংবা সেহরির পরে ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, 2 রাকাত পড়ি, আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ শুনেছি এই সময় তুই নাকি কারো দোয়া ফিরাস না, এই সময় তুই চাইলে নাকি কাউকে ফিরাস না, তবে তোর কাছে 2 হাত তুলেছি, আমি তো গুনেগার, সারা বছর তোর কাছে আসতে পারি নাই, পবিত্র রমজান মাসে সেহরি খেয়ে তোর কাছে 2 হাত তুলেছি, তুই রোজা রাখার যখন ক্ষমতায় দিয়েছিস তখন আমার গুনাহগুলো মাফ করে দে। গুনাহগারকে দিয়ে রোজা করাবি আল্লাহ, পাপীকে দিয়ে রোজা করাবি আল্লাহ, কমপক্ষে তোর বান্দার পাপটাকে ধুয়ে দে রমজানের ওসিলায়। আল্লাহ পাক বলে, এই ফেরেশতা দেখ আমার বান্দা রোজা রেখেছে, তবে আমার উপর ভরসা রেখেছে, তাই রমজান মাসের ওসিলাতে আমার ওই পাপী বান্দার তাহাজ্জুদের 2 রাকাত নামাজের কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বললে হুজুর রাতের বেলা নামাজ পড়তে হবে, আছে কোরআনে, আছে আছে আছে, কোরআন শুনেছি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব তাহাজ্জুদ পড়ো, তোমার জন্য মাকামে মাহমুদ রেখেছি। বলে বলি যায় না, এটা নবীর জন্য, আমার জন্য কই? তাই বলে তো এটা নবীর জন্য, উম্মতের জন্য কই? 5 ওয়াক্ত নামাজ নবী এনেছে না উম্মত এনেছে? তা নবীর জন্য 5 ওয়াক্ত হলো, তোমার জন্য কত রাকাত? 2 রাকাত। তাহলে 5 ওয়াক্ত কেন হলো? আর নবীর জন্য যেটা তোমার জন্য, জোরে বলেন আমার বন্ধু। এটা তো গেল ইলজামি জবাব, শুধু কথার পিঠের কথা। কোরআন শুধু কথার পিঠে কথা বলে, উত্তরটাও দিয়েছে আর বলেছে আল্লাযীনা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون مولانا আপনি বসুন, ও আসতে হবে, কিয়ামত আসতে তার তো একবার বলেছি চলে আসতে, এত লোক আছে বলুন আপনি উঠে যাচ্ছেন, বসুন আপনি, অন্য কাউকে বলে الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারা সূরা ফুরকানে রব্বে দুল জালাল শোনাচ্ছে, আমি আল্লাহ আমার বান্দাদের নমুনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচু করে পথ চলবে। দুশমন যদি নোংরা কথা বলে, কোন বেঈমান যদি নোংরা কথা বলে, কোন পাপী যদি নোংরা কথা বলে, মাথা নিচু করে চলে যাবে, তার সঙ্গে নিজের নোংরা হবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, পার্টির লোকের কাছে বিচার দেবে না, পঞ্চায়েতের কাছে বিচার দেবে না, নেতা নাকরিদের কাছে যাবে না, কোন গুন্ডার কাছে যাবে না। ও যখন রাত হবে আমার দরবারে হাজিরি দেবে, আমার দরবারে হাজিরি দেবে, কেসটা ওইখানেই ফাইল করে দেবে। রব্বানা তুমি যখন বিচার করো রাজা বাদশাহ মানো না। মনে থাকবেন, জমিদারের বাচ্চা, কোটিপতির ছেলে, নতুন বিয়ে করেছে, অপরূপ সুন্দরী বউ, রাস্তা যাচ্ছে, খুব সেজে গুজে যাচ্ছে, কথা বোঝেন, খুব সেজে গুজে যাচ্ছে, বৌমা চলে যাচ্ছে, বেটা বসে আছে, শ্বশুর বসে আছে,
রাস্তায় একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, মাঝে মাঝে পা স্লিপ খাচ্ছে। আমার আল্লাহ ভাইরা, এক আল্লাহর পিয়ারা বান্দা, বয়স্ক, একেবারে জীর্ণ শীর্ণ, গায়ে কাপড় নেই, খালি গায়ে, মাংস নেই, শুধু চামড়া, দাঁত নেই, শুধু খালি মুখটা আছে। ও বেচারা পাশে পাশে যাচ্ছে, কাদা রাস্তা তো স্লিপ পড়ে গেছে, একটু কাদা ছিটকে গায়ে লেগেছে। যেমনি ছিটকে গায়ে লেগেছে, রাধার বাড়ির বউ, অপরূপ সুন্দরী, বিতৃষ্ণ, নারাজ, বেয়াদব, কাপড় তোমার নষ্ট করলে বিশাল হবে তোমার, দেখো। যেমনি চিল্লেছে, লাগিয়ে গেছে, তো স্বামী ছুটে চলে এসছে, যুবক, পূর্ণ জওয়ানি, পূর্ণ ক্ষমতা গায়ে। কি হলো? বলছে দেখো না, আমার সমস্ত কাপড় নষ্ট করলে, কত বড় বেয়াদব, ও শাস্তি হওয়া দরকার। যেমনি বলেছে, যেমনি বলেছে, বিবির স্পিড ভেতরে এসে ডবল হয়ে গেছে। অমনি তুলে হাত আর তাই একটা চড় মেরেছে, একটা চড় যেমনি মেরেছে, ওই বুড়োটা কাদার উপরে গড়িয়ে পড়ে গেছে। এই বৃদ্ধটা কিচ্ছু বলে নাই, অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল, খালি গায়ে ছিল, জীর্ণ শীর্ণ ছিল, মাটিতে পড়ে গেছে। আর আকাশ তাকে বলেছে, ইয়া আল্লাহ তারা হলো ওয়ন, হে মাওলা, যাকে তো চোখে দেখা যায় না, ওয়ালাম তাকুন তারা মাজা ইয়াফাল, তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে? ওই বিড়বিড় করে বলা ছিল, যুবক কানে একটা কঠিন আওয়াজ শুনে ধাপ করে পড়ে গেল, আর থরথর থরথর করে কেঁপে মুরগির মতো ওখানে মরে গেল। দেশ জুড়ে লোক চলে এসেছে, সারা দুনিয়া ঘিরে গেছে, রাজপ্রাসাদে রাজার ছেলেকে মেরে দিয়েছে। রাজা এসে বলছে, করলে কি? তুই বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল, প্রেমের খেলা এরকমই হয়, প্রেমের খেলা, জোরে বলে, এইরকমই হয়। বলে কিরকম? বলে এই যে আমার সন্তান মেরে দিয়ে প্রেমের খেলা। বললে হ্যাঁ, ও ওই বউটাকে খুব ভালোবাসে, তাই ওর কষ্টটা ওর সহ্য হলো না, আমাকেও একজন ভালোবাসে, ওই আঘাতটা তার সহ্য হলো না, ওর ক্ষমতা দিয়ে আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলেছে, আর তার ক্ষমতায় থাপ্পড় মেরে ওকে মাটি থেকে টুটি ধরে তুলে নিয়েছে। প্রেমের খেলা এরকম হয়, এরকম হয়, এরকম হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। বন্ধু, তোমাকে রমজান দিয়েছিল এই প্রেমের খেলাতে প্রেমী হওয়ার জন্য, তোমাকে প্রেমের খেলায় বিজয়ী হওয়ার জন্য। আর আল্লাহ পাক আমাকে আপনাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা। প্রেমিক যখন অত্যাচারে পড়েছে, প্রেমিক যখন নিষ্পেষিত হয়েছে, তখন কারো কাছে কাঁদে নাই, সে তার প্রেমিকার কাছে কেঁদেছে আর বলেছে, শত আঘাতেও আমার কিচ্ছু হবে না, তুমি খালি হেসে একবার বলে দিও, আমি তোমাকে ভুলি নাই, তোমাকে আমি ভুলবো না, শত আঘাতেও আমার কিচ্ছু যদি বলে হবে না। রব্বুল জালাল বলে, হায় রে প্রেমিক, যে প্রেম তোকে চিরদিন থাকবে না, যে প্রেম তোকে সাথ দেবে কিনা জানি না, যে প্রেমিক তোর পাশে দুদিন বাদে থাকবে কিনা জানি না, ওই প্রেমিকের সামনে তুই বলেছিস শত আঘাতে আমার কিচ্ছু হবে না, তুই খালি হেসে বলিস যে আমি তোরই আছি, তোর ছেড়ে কোনোদিন পালাবো না। রব্বুল জালাল বলে যে আমার বান্দা খালি আমার পাশে এসে বলবে, আল্লাহ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে কোনোদিন ছেড়ে পালাই নাই, আর কোনোদিন ছেড়ে পালাবো না, তুই খালি এতটুকু বল যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, তোর ভালোবাসা কোনোদিন ভুলবো না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, রমজান আমাকে শিখিয়ে দিয়েছে, রমজান আমাকে শিখাতে চেয়েছে, তুই প্রেমিক হয়ে যা, প্রেমে ডুবে যা, পিপাসা তোকে আটকাবে না, ক্ষুধার্ত তোকে আটকাবে না, পৃথিবীর কোনো বাধা তোকে আটকাতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি গুনেগার, রমজানের হাকিকত হয়তো ঠিক মতো বুঝাতে পারলাম না,
কারণ রমজান এত সহজ জিনিস না। রা মিম জা নুন এই চারটে শব্দের সংক্ষিপ্তের নাম হলো রমজান। এই চারটে আসল না আমার বন্ধু। তাই আমার পরবর্তী বক্তা যিনি আসছেন, আমি আশা করব আপনারা ভুল করে উঠবেন না, কারণ রমজানের বাকি গুরুত্বপূর্ণ কথাটা আমার বন্ধু বলবে। নওজোয়ান যুবক সাথী তার যৌবনের জোছে রমজানের সেই সুললিত কণ্ঠে ঠান্ডা পানিটি আমাদের শুকিয়ে যাওয়া হৃদয়কে আরো সুন্দর করে ভিজাবে। আল্লাহ আপনাকে আমাকে রমজানের ওই রহমতের পানি দিয়ে শুকনো হৃদয়টাকে একটু ভিজিয়ে নেবার আর বাকি জীবন ওই রমজানই হয়ে কাটাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আমি অপরাধ ক্ষমা চেয়ে বিদায় নিলাম। আমাকে বিদায় দিন, আর বাকি মোহাব্বতের কথা যোগ্য ব্যক্তির কাছ থেকে শুনে আমল করার জন্য নিয়ত বেঁধে নিন। সকলে বলি আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি